সফলতা কি? একটা সুন্দর মৃত্যু আর রবের জান্নাত? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি তো এটাই মনে করি। আমার সফলতা মানে হলো আমার জান্নাত। দুনিয়ার বুকে আপনি যা কিছুই করেন না কেন, সেটা আপনার দুনিয়ার বুকেই শেষ। শিক্ষা দীক্ষা যা কিছু আছে সেটা দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য কি করেছেন আপনি কিছু? আখিরাতের জন্য কি আপনি প্রস্তুত নিয়েছেন কোনো কিছু? কি করে নেবেন? আপনি তো দুনিয়ার বুকে দুনিয়াদারি করার জন্য, দুনিয়ার প্রস্তুতি নেওয়ার জন্যই তো ব্যস্ত। কিভাবে বড় হব, কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে অনেক সম্পত্তির মালিক হব, কিভাবে বাড়ি গাড়ি সেলিব্রিটি হব, এইসবে ব্যস্ত। কখনো তো এটা ভাবেননি আমি যখন মৃত্যুর দ্বারগোড়ায় গিয়ে দাঁড়াবো, তখন এগুলো কি আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। শুধু শুধু মিথ্যে মায়ার পেছনে জীবনকে অতিবাহিত করছেন। আসল জীবনের ঠিকানা তো আখিরাতের ওপারে আছে। একটা সুন্দর জান্নাত লাভ করা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, আমি মনে করি। আর যার জন্য দুনিয়ার বুকে এই শয়তানের পথে হেঁটে চলা জীবনকে দূরে সরিয়ে রাখেন। এখন জান্নাত লাভ করা কি এতটাই সহজ বলে মনে হয়? হ্যাঁ, খুবই সহজ। যদি আপনি এভাবে ভাবেন যে আমি আমার রবের জন্য দুনিয়ার বুকে এসেছি, আমি আমার রবের জন্য আমি দুনিয়া থেকে আল্লাহর কাছে ফিরে যাব, আমাকে সেখানে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে, যে সাক্ষাতে আমার দুনিয়ার কর্মকাণ্ড সব কিছু আমার সামনে উপস্থিত করানো হবে, তাহলে আমি বলবো আপনার ভাবনাটা এখন থেকেই শুরু করুন। কারণ আপনি জানেন না আপনার মৃত্যুটা কখন হবে। আপনি এটাও জানেন না আপনার বিচার দিবসে আপনার কোন নেক আমলটা গ্রহণযোগ্য হয়েছে আর কোন নেক আমলটা গ্রহণযোগ্য হয়নি। তাই সময় থাকতে আল্লাহর পথে সঠিকভাবে ফিরে আসুন। ইবাদত সবাই করে, কিন্তু ইবাদতের মনোযোগ হয়তো সবার থাকে বা কারো থাকে না। আমরা নামাজ পড়তে গেলে সব থেকে বেশি তাড়াহুড়ো করি, রুকু সিজদা চুরি করি। কেন? কখনো কি এটা মনে হয় না আমরা কার সামনে দাঁড়িয়ে ইবাদত করছি, কার জন্য ইবাদত করছি? একবার ভাবুন তো, আমি কার জন্য তাড়াহুড়ো দেখাচ্ছি, কার সামনে? যে রব আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে রব আমাকে সমস্ত কিছু নিয়ামত উপভোগ করার অনুভূতি দিয়েছেন, যে রবের সমস্ত নিয়ামত উপভোগ করছি দুনিয়ার জমিনের বুকে থেকে, অথচ 2 মিনিট ইবাদত করার জন্য আমাদের কত তাড়াহুড়ো। সেই রবের সৃষ্টিকারী হয়ে আমরা আশা করি কি করে যে আমরা খুব সহজে জান্নাত পাবো। জান্নাত পাওয়া কিন্তু সহজ, কিন্তু কিভাবে পাবো আমরা সেটা কখনো ভাবি না। আমরা মনে করি 5 ওয়াক্তের নামাজ পড়ছি তো আমরা জান্নাত ঠিক পেয়ে যাব, কিন্তু কখনো এটা ভাবি না আমাদের নামাজ আদৌ কবুল হচ্ছে কিনা, আমরা কিভাবে রবের ইবাদত করছি, সেখানে কোনো মনোযোগ আছে কিনা। আল্লাহর ইবাদত করা অত সহজ নয়। আমরা যখন মুয়াজ্জিনের আজানের ডাক শুনি, তখন আমরা নামাজ পড়তে চাই যে যে অবস্থায় থাকে। কখনো এটা কি ভেবে দেখেছেন, যখন আমরা কোনো নিমন্ত্রণ কারো বাড়িতে ইনভাইট থাকে, তখন আমরা কিভাবে চাই? কত পরিপাটিভাবে, কত আদব কায়দার সঙ্গে। আমরা যে রবের সামনে গিয়ে দাঁড়াই, সেই রবের সামনে কি সেই পরিপাটি, সেই আদব কায়দা থাকে আমাদের মধ্যে? থাকে না। অধিকাংশ মানুষের কোনো লেবাসই ঠিক মতো থাকে না। একটা রবের সামনে দাঁড়ানোর আগে কিভাবে আমাদের যাওয়া উচিত, কোন আদবের সঙ্গে দাঁড়ানো উচিত, যে রবের জন্য তুমি দুনিয়ার বুকে বিচরণ করছো অবাধভাবে, অথচ সেই রবের হুকুম মানতে তোমার এতটা কষ্ট, এতটা অনীহা, অথচ তুমি কত সহজে ভেবে নাও 5 ওয়াক্তে নামাজ পড়ছি, জান্নাতে ঠিক চলে যাব। সফলতা তাহলে কিভাবে পাবো? যদি এভাবেই অবাধে চলাফেরা করি, আল্লাহর আদেশ অমান্য করি, তাহলে কি আমাদের আখিরাতের সফলতা আসবে? কখনোই না। দুনিয়ার জমিনে আপনি যা কিছু করবেন তার হিসাব নেওয়া হবে আখিরাতের বুকে, যেখানে আপনি সামান্য ভুলের জন্য মানুষকে ক্ষমাই করতে পারছেন না, সেখানে আপনি কি করে ভাবছেন আপনার কর্মের জন্য আপনি ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে নিজেকেও ক্ষমাশীল হতে হবে। আপনি যতটা উদারতা দেখাবেন দুনিয়ার বুকে, জমিনের বুকে, আপনি আল্লাহর কাছ থেকে ঠিক ততটা উদারতা আপনি ফিরে পাবেন।